প্রসঙ্গ চেঞ্জ করে বললাম, খিদে লেগেছে, খেতে দাও। রিনি বলল, চলো। দুজনের রুম থেকে বের হয়ে গেল। যথাসময় আমি সিঙ্গাপুর চলে আসি। সিঙ্গাপুরে আসার পরে নিয়মিতই মায়ের সাথে কথা হতো এবং মাই প্রায় সময় তার ফোনটা রিনির কাছে নিয়ে যেত, আমার সাথে কথা বলিয়ে দিত। রিনির সঙ্গে সাংসারিক বিষয়ে বিভিন্ন কথা হতো। মাস তিনেক পরে হঠাৎ একদিন মায়ের ফোন এলো। আমি মায়ের মুখ থেকে জানতে পারলাম রিনি মা হতে যাচ্ছে। খবরটা পেয়েছি মার কাছ থেকে। মা যথারীতি রিনির কাছে ফোনটা দিল। অনেকবার চেষ্টার পরেও রিনি লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আম্মা হাসে আর বলে, কেমন পোলাপান মানুষ দেখো, দুদিন পরে মা হইব আর এখন এমন করতাছে। আমি শুনি আর হাসি। আমার দু চোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেদিনই, যখন শুনলাম আমার সন্তান আর রিনির মৃত্যু হয়েছে। মা কান্না করে বলতে লাগলো, অতিরিক্ত পানি ভাঙার কারণেই এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো ভাষা আমার জানা ছিল না। চিৎকার করে কাঁদতে মন চাইলো, কিন্তু সেটাও পারলাম না। 3 মাস পরে দেশে ফিরে স্ত্রীর সন্তানের কবর জিয়ারত করে ঘরে আসলাম। রাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। ঘরময় রিনির বিচরণ অনুভব করতাম। একদিন রাতে রিনির ফোনটা ঘাটছিলাম। হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েসও পাঠিয়েছে, কিন্তু ওপারের কোনো মেসেজ নাই। আইডিটা কার হতে পারে বোঝার উপায় নাই। প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ, শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। প্রচন্ড রাগ হচ্ছিল। সে কি কারো সাথে পরকীয়া